শিবাই ওতোৎসুকি এর সবচেয়ে স্মল শক্তি কিন্তু অসম্ভব ভয়ঙ্কর ছিল। ভাবুন, চাকরা ম্যানিপুলেশন যা পৃথিবী এবং তার চাকরাকে নিজের দখলে আনতে সাহায্য করেছিল। একবার যদি শিবাই তার পাওয়ার ব্যবহার করতে শুরু করত, তার সামনে কেউ টিকতেই পারত না। একদিকে যেমন শিবাই ওতোৎসুকির চাকরা ম্যানিপুলেশন ছিল খুবই শক্তিশালী, তেমনি তার চাকরা শোষণের ক্ষমতা তাকে ইমর্টাল করে তোলে। যদিও তার সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষমতাও অন্যান্য ওতোৎসুকির সদস্যদের কাছে অসীম শক্তির সমান ছিল। তার শক্তির মূল কেন্দ্র ছিল তার চাকরা, যা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করতে পারত। শিবাই ওতোৎসুকির ফিউচার। যদি শিবাই ওতোৎসুকি আবার ফিরে আসে, তবে তার স্ট্র্যাটেজি কি হতে পারে? এই প্রশ্নের উত্তর খুবই সিম্পল। তিনি চাইবেন পৃথিবীকে সম্পূর্ণভাবে নিজের অধীনে আনতে। শিবাই ওতোৎসুকি যদি রেজারেক্ট হয়, তবে তার ক্ষমতা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তাহলে তার পাওয়ার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, কারণ সে এমন এক গডের ক্ষমতা ধারণ করবে যেটি আর কারো হাতে নেই। তার মূল লক্ষ্য হবে সেনজেৎসু এর মাধ্যমে পৃথিবীকে এমন এক নতুন